গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? দেখো আমি এখন দাঁড়িয়ে আছি এখানে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে, তো পৌঁছে দিলাম। সব মারা দাঁড়িয়ে আছে, আর এখানেও গেল দই আনতে। একটু দই পাতবো বাড়িতে, এই গরমকালে না আমি বাড়িতে দই পাতি। এত গরম না বাবারে বাবা, এইটুকু টাইমে ঘাম শুরু। সব মারা ওখানে দাঁড়িয়ে আছে, বাচ্চাদেরকে নেবে 1.5 ঘন্টা স্কুল, তাও ওখানে দাঁড়িয়ে আছে। বাড়ির মধ্যে বসতেই পারে, আমি তো এখান থেকে একটু আসতেই ভেঙে গেলাম। এখন বাজারে যাব, মাছ নেবো, আলু নেবো, আটা নেবো। এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর, দুদিকে গাছ আর ছাওয়া। এই দোকানগুলো ভালো পজিশনে আছে, বেশ বেশ ছাওয়ায় ছাওয়ায় দোকান। দেখো এখানে কাল আগুন লেগেছিলো, তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা। দেখো ধ্বংসস্তূপ হয়ে গেছে, এটা পুরো বস্তি ছিল এই জায়গাটা। কী অবস্থা দেখো, কত মানুষ, পোড়া পোড়া এখনও গন্ধ। এটা ইয়ে ছিল, বস্তি ছিল না? কী অবস্থা মানুষগুলো, দেখ এত ঘর বাড়ি কোথায় গেল। ইস, ধ্বংসস্তূপ, কত বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে। কি পোড়া পোড়া গন্ধ, গাছগুলোও পুড়ে গেছে গো। ইস, গাছগুলো কি আর থাকে, এত আগুনের তাপ। এই কিন্তু ওইখান থেকে এই জায়গাটাতেই আগুনের ইয়েটা আসছিল, এই জায়গাটার কি অবস্থা পুরো। মানুষগুলো কোথায় আছে, কি কষ্ট, কত মানে গাছগুলোও গেছে। এই দোকানগুলো কি ভাগ্যিস রক্ষা পেয়ে গেছে, দেখলে কি অবস্থা, ধ্বংসস্তূপ হয়ে গেছে কয়েক মিনিটে। তো গাড়ি রাখতে গেলাম, আমি এখানে দাঁড়াই, আমি গিয়ে কী করবো, সেটা ওখানেই আসবে। একটা ফোটা বড় না, সব এক সাইজ। সেইখানে কি করবে, যা এসছে তাই না, এত ছোট্ট, মানে বাঁচতে বড্ড অসুবিধা হচ্ছে। 2.5 কিলোর থেকে বেশি হবে মনে হয়। বাবারে কি পাউডার। टमाटर दे दीजिए, दे दीजिए, 15 रुपये टमाटर दे दीजिए, इसी में दे दीजिए। কত নেব? আম নিলাম কতগুলো, আর শশা নিলাম। শশা ছিল, এই আমগুলো না বড্ড টক, টক ডাল হয়েছিল কাল, কি টক কি টক। তার মধ্যে মনে হয় টুম্পা চিনি কম দিয়েছে বা দেয়নি, কিন্তু টক ডালে চিনি না দিলে ভালো লাগে না, কি টক। আলু খয়টা মাছ নিয়ে এসেছি, ও বললো যে টক করতে বলবে আম দিয়ে। আর ছোটো ছোটো বাটা মাছ পেয়েছি, একটু বড়ো সাইজে পেলাম না, আর রুই কাতলাতে এখন খাওয়া হলো, তা ছোটো ছোটো বাটাই নিয়ে এসেছি। বড়ো মাছগুলো রাখছি, দুষ্টু চলে আসবে, বাবা আনতে গেছে, আমি আর গেলাম না। আমার চারিদিকে এখন ছড়িয়ে ছিটিয়ে জামা কাপড় সব পড়ে আছে। ব্যাগের বেল্ট কি করে ভিজলো বলো? বেল্ট ব্যাগ এনে নিচে ফেলে দিয়েছো, এটা কি? আমি তুললাম, আর ব্যাগের বেল্ট এই জায়গাটা ভেজা। জল ফেলেছো নাকি? হ্যাঁ, ঠাম্মি আর নাতনি দুজনে শাক বাচ্ছে, শাক বাচ্ছে না, শাক কাটছি। ঠিক আছে, শাকগুলো ওর বাবা বলছিল যে আজকে একটু শাক নাও, ভাবলাম ডাটা শাকটা আছে, সেদিন খুব সুন্দর ছিল শাকটা, একদম ফ্রেশ ফ্রেশ। তুমি কাটছো না কি করছো ডাকলো? পুঁই শাকগুলো এখন বেশ ভালো উঠছে, পুঁই শাকগুলো এখন বেশ ভালো উঠছে। কান্নাকাটি করে লাভ নেই, ঠিক আছে? ওটা আমাকে দাও। দেবে না তো তুমি পারবে ওটা ছাড়াতে? দুষ্টু দে, 11টা বাজে, দুষ্টু দে। কোথায় কোথায় তোর কান্না, কথাতে কথাতে কান্না। কত সুন্দর ডিজাইন করে ছাড়ানো হচ্ছে, দেখ দেখ কত সুন্দর, দারুণ হয়েছে। দিয়ে দাও এবার আমাকে, তুমি আমার সোনা মেয়ে না, দাও, দিয়ে দাও। আজ আমি রাতে দই পাতবো, তোমরা কি বলো? দই পাতা, দই বসানো, টক দই। এই গরম আসলে আমি টক দই পাতি বাড়িতেই, কেন দোকানের দই না আমি খেতে পারি না, এত টক হয়, চিনি দিয়েও যেন টক করি না। আর ও বললো এখন দই আর মুড়ি খাবি, গরমে আর টিফিনে রুটি খাচ্ছে না, দুধ রুটি খেতে, গত বছর দই রুটি খাচ্ছিল। তো
দই আর মুড়ি দাও, একটা বাটিতে দই, একটা বাটিতে মুড়ি। দুষ্টু, চলো দিয়ে দিই মুড়ি আর দই। ওগুলো অত্যধিক টক, বাবারে বাবা, খেলেই যেন মুখের মধ্যে অ্যাসিড হয়ে যায়। দিয়ে আসি। ভাত আছে আছে আছে, পেয়ে পাওনি অ্যালুমিনিয়ামের বাটিতে ভাত? কি করে হয়, আমি কালকে রেখেছি। এই পেলি মুড়ি কুড়াতে গিয়ে তুই তো পুরো একদম সে মিলিটারিদের মতো তুই যাচ্ছিস। মায়ের ফেভারিট কুমড়ো ছেঁচকি, অ্যাকচুয়ালি মায়ের ছেঁচকি খুব পছন্দ, কুমড়ো ঝিঙে ছেঁচকি। মিটা একটু যাবে? ভাজা ভাজা বললো না কালকে? একটু ভাই আমার দেখো পরশু নিয়ে এসেছি কুমড়া। হ্যাঁ পরশু দেখো কাটা কুমড়া, পাকা কুমড়া। হ্যাঁ আরে এই আমাদের কিছুতে এই কুমড়োটা নিয়ে এলাম গো, তোমার দাদা আমি তো ছিলাম মনে হয়। হ্যাঁ সেদিন নিতে বাজার করলাম, পচে গেল অর্ধেক। পাকা পরশুকে ধরো জল ফেলেছে মেয়েটা। একটা শনপাপড়ি খেয়েছিস তার জন্য এত বড় একটা বাটি, প্লাস বাটিতে এক বাটি জল। কি করবে বোতলগুলো? আবার চিৎকার করে। তুমি এইটা নিয়েছো ভালো কথা, তো এটা যেখান থেকে নিয়েছিলে ফ্রিজে সেখানে তো রাখতে হবে। যাও রেখে দাও। ঠিক আছে রেখে দাও, এখন আর কিচ্ছু না, এবার সেই স্নান করে ভাত খাবে। যাও এখন থেকে, তোমার রুটিন করা হয়ে গেল কি খাবে না খাবে। কালকে এনে রেখেছি, ভুলে গেছি। এটা একটু খয়রা মাছ, একজন বিড়ালের জন্য মাছ নিতে এসছে একটা আন্টি, নিয়ে আমি খয়রা মাছগুলো নিচ্ছি না, আমাকে বেছে বেছে দিচ্ছে। মাসিটা বলছে তুমি কিন্তু নিও না, তাই বলছে ভালো মাছগুলো দেখো খুব ভালো, ওকে বলছে। তখন মাসিটাকে ওই আন্টিটা বলছে যে মাসি তোমার চিন্তা নেই, আমি ভালো মাছ নেবো না, আমি ওই যে মাছগুলো একটু কেমন হয়ে গেছে ওই মাছগুলোই নেবো, অথচ সব মাছগুলোই ভালো। নিয়ে আমাকে আবার বেছে বেছে দিচ্ছে ভালোগুলো। এই আন্টিটা বলছে এই নাও তুমি ভালোগুলো নাও। আমার আসলে বিড়াল খাবে তো, আমি বুঝতেই পেরেছি না কথা শুনে, যখনই বলেছেন যে আমি ভালোগুলো নেবো না। আমি বুঝতেই পেরেছি যে আপনার বিড়াল খাবে, তাছাড়া কেউ কি টাকা দিয়ে খারাপ মাছ কিনবে? এই আমটা দেখি খেয়ে। এখন থেকে আচারের আম বিক্রি হচ্ছে বাজারে। আচারের আম ওই বড় বড় অনেক দাম আছে। তোমার চুলে একটা কি মাছ লাগিয়েছো গো? হ্যাঁ তুমি আজকাল তুমি জলে না থেকে মাথাতে থাকছে। এই গানটা এখন খুব চলছে না, কি যে টেঙ্গে টেঙ্গে। দেখো ওর এখন চান টান করে শুরু, মাঝে মাঝেই করে দেখি। কুলের আচারটা তুমি ভাত খাওয়ার আগে কুলের আচার খেয়ে নেবে? হ্যাঁ না না আবার কি, তুমি তো নিয়েছো। আমি এখনো খাবারই রেডি করলাম না, তোমার কুলের আচার নেওয়া হয়ে গেল। এতগুলো প্লেট এখানে কি জন্য রাখলে ভাই? বাটি থাকো, যে বাটিতে কি শাক ভাজা, এটা কি ভেন্ডির সবজি। বাবা ভেন্ডিগুলো আজ গেছে নরম হয়ে। দুষ্টু ভালোবাসে একটু নিই, আস্তে আস্তে। দুষ্টু মাছ ভাজা, আর এখানে আছে দুবেলার ডাল সবজি দিয়ে। দেবো না কি দেবো? কতগুলো ফিশ আছে? তোমার স্মল ফিশ ভালো লাগে? বাবা বাবা ভালো হয়েছে, কুরকুরে হয়েছে। বাবা বাবা কুরকুরে খাও। এটা গানের ঘরেরটা না এখানেরটাই? গানের ঘরটা এখানে লাগিয়ে দিচ্ছে, ওটা খোলাখুলি ঝামেলা। এখানে তাহলে লাগিয়ে দেবো, ঘরের রেগুলেটরটা লাগিয়ে। গানের ঘরের ফ্যানটা তো হাই স্পিডের ফ্যান, দুটো এটাও মানে এখানে বারান্দাটাতে বেশি হাওয়া দরকার না। গানের ঘরের ফ্যানটা ওই পুড়ে গেছিলো, সেটা এখন দিতে এসছে। হ্যাঁ দিচ্ছি, অতিভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ কি করবে? জল খাবে? আমি দিচ্ছি, তুমি বসো।
কালকের মতো ঘুমিয়ে পড়বে। ঠিক আছে, বসো 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 বসো। পা পা বাইরে যাচ্ছে, বসো, পা ঠিক করে বসো। আমি জল দেবো। দুষ্টু, পাকামি করো না। মাছগুলো ভালো ছিল, দেখো খয়রা মাছগুলো একটাও ভাঙেনি। না প্রিয়র জন্য নয়, মাছ তো এর আগেও অনেকবার আনা হয়েছে, কেমন একটু ভেঙে টেঙে যায়। দাও, ব্যাস, তোমাকে আমি জল দিয়েছি অনেকটা। এটা আমার তো আমাকে সবজি কতটা দিলে? মাছ তোমাদের আছে তো না? মাছগুলো আজকে দেখেছিলে, বাটা মাছগুলো? কি খাওয়াচ্ছি? স্যুপ 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 খা। আর টিভি ওখানে মারমার টিভি চলছে দুষ্টু। এটা কি টিভি ফ্যান চলছে আর তুমি এখানে হেসো না? সারা দুপুর একটুও ঘুম নেই, 6:45 হয়ে গেল, একটা ফোঁটা ঘুমালো না। কি যে করলো, শুধু এপাশ ওপাশ এপাশ ওপাশ, এক ফোঁটা ঘুমালো না। আমাকেও একটু শুতে দিল না। আবার এসিটা চলছে, চালালোর বাবা। পাশে স্টেবিলাইজারটার আলোটা জ্বলছে, তো ওটা মশারির আড়ালো মানে দেখতে পাচ্ছে না। তো আবার বলছে দুটো এসি চলছে, তো মানে ওইটাও এসি যেহেতু ওখানে আলোটা। বাবা বলছে কি, আমরা দুটো এসি। আলো হ্যাঁ, দুটো এসি চলছে, মানে এই এসিটাতে ভালো চলে, ওটাতে ভালো চলে। কি অবস্থা। এই দেখো, এই বাটিটাতে দই পাতবো। এটা মায়ের বাটি, মায়ের না বাবার, বাবার মনে হয়, বাবাকে টিউশন বাড়ি থেকে মনে হয় কোনো স্টুডেন্ট দিয়েছিল। এটা কাঁচের, এটাতেই প্রতি বছর আমি দই পাতি। ইয়ের আর আমাদের বাড়িতেও আছে, তো আমাদের দুটো আছে একসাথে। তো এটাতেই দই পাতবো, সবার জন্য বেশ ভালো হয়। এটাকে আমি এখন বের করলাম, ভালো করে ধোবো এটাকে, তারপর রাতে দই পাতবো। টক দই, মিষ্টি দইও আমি পাতি, মিষ্টি দইও পেতেছি, দারুণ হয়। ওদের লাইটিং টাইটিং এখনও আছে, দেখো মনে হয় আজকে রিসেপশন এখনও রয়েছে। তো এখন চা খাচ্ছে, গরমে চা খেতে ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু চাটা করা আছে নষ্ট হবে, ভাবছি কাল থেকে বলে দেবো যে চা করো না আমার। আর দুষ্টুটা সারা দুপুর ঘুমালো না, জ্বালিয়ে মারলো। বাবারে বাবা, জল খাবো বললো, নিজের ফ্লাক্স থেকে জল নিতে গেলো, পুরো ফেললো। চেয়ার টেবিল নিয়ে এত কাজ বানাই না মেয়েটা আমার। গরমের মধ্যে আরও মাথা গরম হয়ে যায়, ভালো লাগছে না এই গরমটাতে। আর আগুন, ওই ঘরটাতে সবজি কাটতে বসি, আগে ওই ঘরটা ঠান্ডা ছিল, এখন ফার্নেস পুরো। আমাদের ঘরে এসিটা মাঝে মাঝে চলে, তাই একটু আমাদের ঘরটা তুলনামূলক ওই ঘরের থেকে ঠান্ডা। নইলে আগে আমাদের ঘরটা ওর 3 ডবল গরম হতো, এত হিট হতো। পরপর এই দুটো দেওয়ালে যে রোদ পেতো সকাল থেকে উঠে থেকে, এখনও পাই। এসিটার জন্য একটুখানি টেম্পারেচারটা একটুখানি মানে ইয়ে করতে পারে না। লেখা হয়ে গেল, ও দেখে আমি দেখবো ম্যাচ, আমি দেখবো। কই আমার পেন, কই রেড পেন? হারিয়ে তো গেলে হবে না, আমাকে তো চেক করতে হবে। ও, পাতাগুলো উল্টে যাচ্ছে। কি নিয়েছো, কি নিয়েছো দেখি? শার্পনারটা রাখো। হোয়াট কামস আফটার 6, 7, 18, 19, 13, 14, 21, 22, 21, 22, 27, 28। দেখো আমি রান্না করে চলে এসেছি, দুধটা বসাবো। দুধটা আর একটু হালকা গরম করব, আর ভাতটা বসিয়ে দিয়েছি গরম। আর আমার দেখবে কত বাসন আছে, এগুলো তো এখানে আছে, এখনও বাইরের বেসিনের পাশে পড়ে আছে। তারপরে টেবিলে, ডাইনিং টেবিলে রাখা আছে এক গাদা বাসন, তা ওগুলো পরে দেবো। আগে ভাত বসিয়ে দিলাম, দুধটা আগে বসিয়ে দিলাম। আর একটু গরম করতে হবে, একদম হালকা গরম, একদম তো ঠান্ডা দিলে হবে না, খুব গরম দিলেও হবে না, একদম একটু গরম চাই। তো সেটা আমি বসিয়ে দিলাম, একটু হোক। আর দইটা নিয়ে আসি, ফ্রিজে আছে, দইটা নিয়ে চলে এসেছি। দেখো প্রথমে আমি কী করবো, একটুখানি দই বসানো খুব সহজ। দই এটার মধ্যে দিয়ে দেব। অনেকে কী করে এটার মধ্যে দিয়ে, এটা নাও নাড়তে পারে, আবার তুমি চাইলে বাটিটার চারিদিকে একটু মাখিয়েও দিতে পারো। এরকম করতে দেখেছি আমার মাকে।
আবার এই একটুখানি দই সাঁচা বা সাঁচা কিছু একটা বলে, যেটা আমি এক্স্যাক্ট বলতে পারছি না, ওটা দিয়ে দুধটা দিয়ে একটু নেড়ে দিলেও হয়। ঠিক আছে, মানে যেটা আমি দিচ্ছি এটাকে সাঁচা বা সাঁচা কিছু একটা বলি, যেটা দইটা বসানোর জন্য দরকার। ঠিক আছে, তো চলো আমি দিয়ে দিয়েছি। এবার দুধটা আমার হয়ে গেছে হালকা গরম। এবার কি করব, এই দুধটাকে না এটার মধ্যেই ঢেলে দেবো। এই যে বাটিতে আমি দইটা বসাচ্ছি না, এটা কিন্তু মুভমেন্ট করা যাবে না। ঠিক আছে, আমি অল্প একটু, মা ঠিক আছে এটা যথেষ্ট, দুধ রেখে দিলাম, এটা বাবা খাবে। আর দেখো দিয়ে দিয়েছি। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব, আর কিচ্ছু করবো না। এটা ঢাকা দিয়ে রেখে দেব, এটা এখানেই থাকবে। এটাকে আমার কোনো নট নরণচরণ, ব্যাস এটাকে কাল সকালে আমি দেখব। কাল সকালে দেখব দইটা যখন বসে যাবে তখন আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেব। তো এখন এটা এই অবস্থাতেই থাকবে। দুষ্টুর খাবার নিয়ে চলে এসেছি, দেখো সবজি, মাছ ভাজা আর ডাল। মাছ ভাজা খেতে এতই ভালোবাসে, খাচ্ছে আর হাসি দেখেছো মুখে। মায়ের খাবার রেডি করে দিলাম, 10:30 বাজে। তখন একটা মাছ দিলাম ঝোলের, মা তো দুপুর একটাই খেয়েছে। একটু সবজি আর 2 মাছের টক দিলাম। মাগুলো আর কিছু দিই না, এটা মাকে দিয়ে আসি। রাত হয়েছে, দুষ্টুটাও সারা দুপুর ঘুমায়নি। চলো খাওয়া দাওয়া করে নিয়ে এবার আমরা ব্যাস ব্যাস এসিটা চালানো হয়েছে, পাওয়ার কাট। ঘুমা দুষ্টু, এত চেষ্টা করলাম তোকে তাড়াতাড়ি ঘুম পড়া বাজবে, সে 11:10। আবার লাফালাফি করে। এসি চলবে কি, এসিটা চললো আর পাওয়ার কাট, সে 11:10 বাজে। চলো গুড নাইট।